মেয়েরা নিজের স্বামীর লম্বা আয়ুর জন্য এই ব্রত রাখে, নিজের ইচ্ছে রাখে। কাউকে জোর জবরদস্তি করা যায় না এই ক্ষেত্রে। এই গুড্ডি আন্টি আর গয়না একদম একই রকম ভাবে। দাদা, তোমার ওনাকে কি গয়নার মতো মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে তুই আজে বাজে বকছিস। চুপ কর। পিসিমা, আমি আজকের যুগের মেয়ে, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তাহলে ব্রত তো পালন করতেই পারে, তাই না আয়ুষ্মান? আর আমি তো হাঁটতে পারি না, একেবারে অসহায়, এতে তো আমার কোনো দোষ নেই, তাই না? আমি যদি এই অবস্থায় তোমার জন্য উপোস করে থাকতে পারি, তাহলে তুমিও আমার খুশির জন্য উপোস করে থাকতে পারো না? তুমি কি করে এতটা নিচে নামতে পারো আলিয়া? কেন বারবার ডাক্তারবাবুকে ওই ভুলের কথা মনে করিয়ে দিয়ে ওনাকে কষ্ট দাও, যে ভুলটা এমনকি উনি করেনইনি? ঠিক আছে, আমি ব্রত পালন করলে তুমি যদি খুশি হও তবে আমি পালন করব। আয়ুষ, এসব কি বলছিস? আমাদের বাড়ির ছেলে ব্রত করবে? দিদি, হতেও পারে যে আজকালকার সমাজে এটাই ঠিক। আর আয়ুষ রাজি যখন, আমাদের কি বলার আছে? আপনি সত্যি আলিয়ার জন্য ব্রত রাখবেন? যতই ও আপনার ভালো মানুষের সুযোগ নিক, ওর মতো একটা নীচ মানুষের জন্য আপনাকে ব্রত করতে হবে না ডাক্তারবাবু। যখন দুজনেই রাজি, তখন তাহলে ওরা তাই করুক। চলো এখন পুজোর আয়োজন শুরু করা যাক। ঠিক আছে, সবাই শোনো। এখন যা করতে হবে তা হলো, একটা সাদা চাদরের ওপর বাড়ির বৌমারা তার পায়ের ছাপ দেবে। আর তাদের পায়ের ছাপের প্রতীক এটাই যে মা লক্ষ্মী সংসারে প্রবেশ করছেন। ঠিক আছে, বুঝে গেছো? আচ্ছা চলো নিয়মটা করে নি। যদি আজকে ডাক্তারবাবু আর কমলা মা আমাদের এই জোর করে বিয়েটা মেনে নিতেন, তাহলে আজ এই অনুষ্ঠানে আমার অধিকার থাকতো। শুরু কর। নাও কমলা, এবার তুমি করো। বড় বৌমা, আলিয়াকে সাহায্য করো। আমি কি করে হাঁটবো? আমি তো হাঁটতে পারি না। এই আলিয়াটা এত বড় প্রতারক, এই রীতিটাকে নিয়ে কেমন ও মিথ্যে নাটক করছে। যদি যদি আমিও ভোলানাথের কৃপায় এই বাড়ির বউয়ের মতো এই রীতিটা পালন করতে পারতাম। सायंकाले पठे नित्यं प्रातःकाले विशेषतः
ও দিদি, এখন তো গুড্ডি মাসিও আমাদের বাড়ির বৌমা হয়ে গেছে। আমি বলছি যে সব নিয়ম তো উনিই করছেন। বড় বৌমা, মাথায় যেটুকু বুদ্ধি আছে সেটুকু একটু ভালো করে ব্যবহার করো। দাদার গয়না তো একসাথেই কাপড়ে পা ফেললো। ঈশ্বর আমার কি পরীক্ষা নিচ্ছেন? একে তো আমি প্রতিবন্ধী, তার উপর হাঁটতে পারি না, তার উপর এত ছোট একটা নিয়ম সেটাও আমি পালন করতে পারছি না। তুমি যতই নাটক করে নাও আলিয়া, কিন্তু আমি তোমার এই নাটকের পর্দা ফাঁস করেই ছাড়ব। শুধু আমায় সেটা করার উপায়টা বার করতে হবে। সবার কাছে হাসির পাত্র হয়ে উঠেছি। আলিয়া, মা এইভাবে মন খারাপ করতে নেই, হ্যাঁ করো না মা। আরে নিয়মের কি আছে? আগামী বছর তুমি এই নিয়মই পালন করবে, তাও নিজের স্বামীর সঙ্গে, বুঝেছ? আর এইভাবে নয়, এই পরিবারের বৌমা হয়ে। সোনা মেয়ে। পেয়ে গেছি উপায় আলিয়ার সত্যিটা সামনে আনার। বাচ্চা, আমি এক্ষুনি আসছি। তুমি আমাকে এখানে ডাকলে কেন? ঈশান, আস্তে। তুমি আমাকে এখানে কেন ডাকলে? আপনাকে আর পরিবারকে আলিয়ার মিথ্যে নাটক দেখানোর জন্য। এই দেখুন, এটা কি? যখন আমাদের গ্রামে কোনো চোর চুরি করতে আসতো, তখন আমরা এই ফোমের টুকরোটা ব্যবহার করতাম, যাতে ওই চোরটা যখন চুরি করতে আসবে তখন ওর পায়ের ছাপটা এর ওপর ফুটে উঠবে। আর আজ আমি এই ফোমটাই ব্যবহার করব আলিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য। মানে তুমি কি করতে চাইছো? দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন, এটাকে আমি নিচে রেখে দিলাম তো। এই দেখুন। এরকমও হতে পারে? হ্যাঁ, বাট যেমন আমার পায়ের ছাপটা এখানে দেখা যাচ্ছে, তেমন আলিয়ার পায়ের ছাপও এখানে দেখা যাবে। আর তারপর আমি সবাইকে সত্যি বলে দেবো যে আলিয়া নিজের পায়ে হাঁটতে পারে। যাই করার হয় তাড়াতাড়ি করো, তোমার যা করার তাড়াতাড়ি করো। যদিও আমাদের দুজনকে এখানে দেখে ফেলে না, তাহলে আমরা দুজনে অনেক বড় বিপদে পড়তে পারি। হ্যাঁ, আমি হ্যাঁ, চলো। এক্ষুনি এটাকে এখানে রেখে দিচ্ছি, তারপর এখান থেকে চলে যাব। ঠিক আছে। চলো। এবার আপনি দেখবেন, আলিয়া তো জানে না আমরা এখানে এটা লুকাচ্ছি। তো ও যখন নিজের ঘর থেকে বেরোনোর সময় উঠে দাঁড়াবে, তখন ওর পায়ের ছাপটা এর ওপর এসে যাবে।
আর আমি এই প্রমাণটা নিয়েই বাড়ির প্রত্যেককে জানিয়ে দেব যে আলিয়া নিজের পায়ে হাঁটতে পারে।